এখন এই মুহূর্তে আল্লাহর ফজলে মানে কেমন লাগতেছে আপনার ভিতরে? হ্যাঁ, আগে যে অবস্থায় ছিল এবং এবং আজ ভোর সকালেও আমার মনের ভিতরে যে অবস্থা ছিল, এখানে আসার পরে আমার কাছে অনেকটা একটু ভালো লাগতেছে এবং অনেকটাই শান্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঢাকা গাজীপুর শালনা থেকে আমি আসছি। আমি আগে দোকানদারি মুদি জাতীয় ব্যবসা করতাম। অনেক দিন যাবতে অবসরপ্রাপ্ত এবং অসুস্থ। সমস্যা অনেক দিন, প্রায় এক যুগ হবে। ওরা বহুত চেষ্টা করছে, ওরকম তেমন আমাকে বিছনায় ফালানোর জন্য অনেক চেষ্টা করছে, করতে পারে নাই। এখন ওরা খুব অতিরিক্ত করতেছে। আমার শরীরে সুই, বিষাক্ত সুই দিয়ে খালি পার মারতেছে, রাত দিন 24 ঘন্টা, এবং পায়ের নিচের থেকেও মারতেছে এবং নিচের থেকে বিদ্যুতের মতো শর্ট দিতেছে, আঙ্গুল থেকে মারতেছে, মাথায়, মাঝে মাঝে মাথায়ও সমস্যা করে, এই দুই হাতেও এই সুই মারে, পিছনে মারে, মারে এগুলো সব অবশ করে ফেলাইতে চাইতেছে আর কি। এই এর থেকে আমি মুক্তি চাই। আর যত কুফরি করেছে, যত খারাপ করেছে, এগুলা যাতে আমি সুস্থ হই, এর পিছনে মানুষ আছে। ওরা আমার রুমের ভিতরে বেশি অনেক সময় আসে, আমি দেখি মাঝে মধ্যে। এর ভিতরে 5 জন 7 জন করে আসে, এসে আপনার কষ্ট দেয়? কষ্ট দেয়। আচ্ছা, এটা কি? এটা ওরা অবিরত থাকতে আছি। আচ্ছা, আচ্ছা। এ পর্যন্ত কত জায়গায় সমাধানের জন্য গেছেন, চেষ্টা করছেন? কত জায়গায় গেছেন? আমি বহুত কবিরাজের কাছে গেছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, কাজ হয়নি, কোনো কাজ হয় নাই। কেউ এটা ধরতেই পারে না, আর এটা কেউ হাজিরও করতে পারতেছে না। প্রিয় দর্শক, এই ভাই ঢাকা গাজীপুর থেকে আসছে। উনি এ পর্যন্ত বহুত জায়গায় দেখাইছে যে ওনার যে জিন্নাতের সমস্যা, জাদু ক্ষতি, এগুলোর কোনো সমস্যার সমাধান হয় নাই। তো ইউটিউবে দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে, এরপর আমার সাথে যোগাযোগ করছে। আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ তালা তাকে এখানে নিয়ে আসছে। আল্লাহর উপর ভরসা করে আমার কাছে আসছে। তো আমি তো কিছুই না, আল্লাহ আল্লাহ সব কিছু করবে, আল্লাহ সমাধান করবে, আল্লাহর সাহায্য চাই। আর আপনারা যারা ওনার এই ভিডিওটা দেখবেন, ওনার জন্য দোয়া করবেন। জিন্নাত, ওনার সাথে যে জিন্নাতগুলো আছে, এই জিন্নাতগুলোকে প্রথমে ওনার শরীরে হাজির করার চেষ্টা করব। যদি শরীরে হাজির না হয়, চোখের সামনে হাজির করব। এরপর যদি চোখের সামনে হাজির না হয়, তাহলে তখন করণীয় হলো আমার সাথে যে সকল মুমিন জিন পরি আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, মানুষের উপকারের জন্য কাজ করে, তাদেরকে পাঠিয়ে দিয়ে জিন্নাতগুলোকে জবাই করা বা বন্দি করা, এবং জাদু ক্ষতি কুফুরি যেগুলো করে রাখছে ওনার সারা শরীরে বিভিন্ন জায়গায়, সেগুলোকে নষ্ট করব, ধ্বংস করব। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনার নেক আশা পূরণ করে। বড় আশা নিয়ত করে আসছে, আল্লাহ তাআলা সমাধান করার মালিক। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা মেহনত করব, বাদবাকি আল্লাহ তাআলার ফয়সালা। এই ভাইকে যারা দীর্ঘদিন ধরে এভাবে কষ্ট দিচ্ছেন, জাদুপথি করে রাখছেন, আপনারা খুব দ্রুত আমার সাথে কথা বলেন, খুব দ্রুত। এই ভাইকে যারা দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছেন, পরিবারের অশান্তির মধ্যে রাখছেন, নানা রোগ শোকে ভরে রাখছেন, শারীরিক মানসিক বিভিন্ন সমস্যায় জর্জরিত করে রাখছেন, আপনারা খুব দ্রুত আমার সাথে কথা বলেন। আর যদি কথা না বলেন, তাহলে আপনাদেরকে মুমিন জিন পাঠিয়ে দিয়ে বন্দি করে দেব অথবা জবাই করে দেব। যারা আল্লাহর সৃষ্টি সেরা জীবকে এভাবে কষ্ট দিবে, অশান্তির মধ্যে রাখবে, নানা রোগ ব্যাধিতে ভরে দিবে, শারীরিক মানসিক সাংসারিক সকল লাইনে অশান্তির মধ্যে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছে সৃষ্টি সেরা জীব করে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা বানাইছে। আর এই আল্লাহর সৃষ্টি সেরা জীবকে যে দ্বারা এভাবে কষ্ট দিবে, অশান্তিতে রাখবে, তাদের জন্য হাসরের ময়দানে অনন্ত অনন্তকাল আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে দিবে। আর যারা আল্লাহর সৃষ্টি সেরা জীবকে ভালোবাসবে, ইজ্জত দিবে, সম্মান করবে, ক্ষতি করবে না, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে তাদেরকে দামি বানিয়ে দিবে।
ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে না ওনাকে এভাবে কষ্ট দিয়ে ভুল করছি, সুযোগ চাই, বা যে সকল তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে, আপনারা চলে আসছেন, এখন ভুল স্বীকার করে যদি সুযোগ চান, আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া হবে। সুযোগ কি কেউ চান? এখনো সময় আছে। ওনার শারীরিক, মানসিক, রক্তে এবং পেটের মধ্যে, শরীরের বিভিন্ন জায়গায় যারা এভাবে বিস্তার করে কষ্ট দিচ্ছেন, অশান্তির মধ্যে রাখছেন, জাদু ক্ষতি করে রাখছেন, যারা কুফরি করবে, আল্লাহ তাআলা উভয়কে জাহান্নামের মধ্যে দিবে। বলেন সুযোগ চান কিনা? আল্লাহর সৃষ্টি সেরাজীবকে এভাবে ধরে কষ্ট ভুল করছেন, এই ভুলকে স্বীকার করেন, সুযোগ চান কিনা? আপনি যেখানে বসবাস করেন ওখানে কোনো কিছু দেখা যায় কিনা, তাবিজ কবজ, বিভিন্ন আলামত, আপনি যেখানে বসবাস করেন, হাঁটাচলা করেন, আশপাশে আপনার ওখানকার কবরস্থান বা কোনো বাগান টাগানে কোনো কিছু তাবিজ কবজ কোনো কিছু এরকম ধ্যানের সাথে খেয়াল করেন। আল্লাহ সকল জাদু ক্ষতি নষ্ট করা হোক। আল্লাহ সকল জাদু ক্ষতি নষ্ট করা হোক। আল্লাহ জিন্নাতের জাদু ক্ষতি, মানুষের জাদু ক্ষতি, কুফরি সব ধ্বংস করা হোক আল্লাহ তোমার কাল্লামুল্লার বরকতে। যদি কোনো ভয়ভীতি দেখায়, আপনাকে শেষ করে দিবে, মেরে ফেলাবে, এরকম কোনো কিছু ভয় পাবেন না। এখন এই জায়গায় হলো সবচেয়ে নিরাপদ। আল্লাহ আপনি সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন, সমাধান করে দেন। মনে হয় মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিসের বিভিন্ন আগের এইসব জিনিসগুলা শুধু ঘুরপাক খাইতেছে, এরকম এরকম মনে হয়। আগে বলতে কি ধরনের, আমাকে একটু খুলে বলেন। আগে যেমন যে জিনিসগুলা ক্ষতি করছে, জি, আমি জি, কষ্ট পেয়েছি, জি। এই বেদনা পেয়েছি, সেইগুলো নিয়ে কেমন জানি একটা ঘুরপাক ঘুরপাক খাইতেছে। আপনারা যারা এভাবে কষ্ট দিচ্ছেন, যতই জাদু প্রয়োগ করে এরকম করেন না কেন, আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকবে না। পৃথিবীর নাজায়েজ শক্তি, হারাম শক্তি, কুফরি, জাদু, ক্ষতি, বান, এগুলো কোনো কিছুই টেকে না আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তিতে বরকতে। যারা আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য দেয়। যারা আল্লাহর উপর ভরসা করে, কোরআনের উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে পক্ষে থাকবে। আর যারা শয়তান, তান্ত্রিক, কুফরি, এদের উপর ভরসা করবে, এদের সাহায্য চাইবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল লাইনে তাদেরকে আযাবের মধ্যে রাখবে, ধ্বংস করবে, অপমান বেইজ্জতি করবে। আর যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে, আখিরাতের ভয়, কবরের ভয়, জান্নাত জাহান্নামের ভয় যাদের ভিতরে থাকবে, আর ভয় পেয়ে এইভাবে জীবন জিন্দেগি বানাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি দামি বানিয়ে দিবে, আল্লাহর গায়েবী সাহায্য আসবে। এই জন্য এখনো সময় আছে। যদি কোনো সুযোগ চেয়ে থাকেন, সুযোগ দেওয়া হবে। আল্লাহর দামি মানুষকে, আল্লাহর দামি বান্দাদেরকে এভাবে জাদু ক্ষতি কষ্ট দিয়ে যদি ভুল করে থাকেন, সুযোগ চাইলে আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া হবে। আর যদি সুযোগ না চান, তাহলে এই মুহূর্তে শেষ করে দেব। যত জাদু ক্ষতি, তাবিজ কবজ, কুফরি যাই করে রাখেন না কেন, শেষ করে দিয়ে দেব। কিছুদিন আগে এই আমার বাড়ি আছে আবার ঢাকার মিরপুরে, বুঝছেন? জি, ওখানে আমার আম্মা উমরা হজে গেছিল। তো আমি জানি আমার বাড়িতে হেরাও আমার শত্রু, আমার ছোট বোন আছে। তো ও আমাকে, ওই আম্মা যাবে উমরা হজে যাবে, ওদিনকে আমি গিয়েছি, 2-3 দিন আগে গিয়েছি, যাওয়ার পরে ও
তো আম্মা আমাকে বললো যে বাবা আমি কিছু পাক করি, তুমি খায়া যাও। আমি বাসায় খাই না, খাওয়া দাওয়া করি না, এই জন্য যে আমি জানি যে ওখানে আমার শত্রু আছে। পরে আমি আম্মার কথা মতো খাইছি। খাওয়ার পরে এই আমার ছোট বোন আছে, হুম। ও অনেক শয়তান, ও কি যেন মিলে আমাকে খাওয়াই দিছে। জি। খাওয়াই দেওয়ার পরে আমি গাজীপুর আসলাম। আসার পরে দিন থেকে মনে করেন আমার এই এক সাইড অবশ হয়ে গেছিল, এই সব বেকা হয়ে গেছিল, জি। একদম অবশ হয়ে একদম কথাও বলতে পারতাম না। পরে সেগুলো ঝাড়া পোছার মাধ্যমে আল্লাহ মুক্তি করছে। আর ও যে জিনিসটা আমার উপরে ছাড়ছিল জি। সেটা আমার সাথে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। জি। তো আমার তো ঘরে আসন আছে, জি। তো আমি হঠাৎ করে আসনের সামনে বসছি। আমার এরকম কোনোদিন হয় না, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম গা। জি। তো পড়ে গেছি, পরে যে অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি। পরে আমি সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে আমার উপরে যেটা চালান দিয়েছিল সেটা টিকতে পেরে ও আপনাকে ছেড়ে চলে গেছে। জি। তারপরে থেকে আস্তে আস্তে আমি অনেকটাই সুস্থ হয়েছি, এখনো আছে অল্প জি। অল্প আছে। তো এরকম ভাবে আমার উপরে অনেকে কিছু করে। আর এই জিনগুলা যে যে বদমাস জিনগুলা যে আমার এই যে ক্ষতি করতেছে, এটি এক তান্ত্রিক, কুফুরি তান্ত্রিক মাধ্যমে এইগুলা চালান দিয়ে এইগুলা আমাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। মানে দিন রাত অবিরত চলতেই আছে। আমি আমি একটু দোয়া কালাম পড়লে, ঝাড়ফুঁক দিলে টিলে একটু কমে, আবার জি। এটা ওইরকম ভাবে চলতে থাকে। তান্ত্রিককে আপনি চেনেন? জি। চিনেন। আচ্ছা। ওনার আন্ডারে কতগুলা জিন্নাত আছে এরকম কি ধারণা আছে আপনার? ও তান্ত্রিক, সত্যি কথা বলতে কি, ওই যে তান্ত্রিক এইগুলা প্রেরণ করেছে সে এক সময় আমার গুরু ছিল। আচ্ছা। সেই যখন যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে সে এই কুফরি লাইনে আছে, জি। তখন আমি তাকে ত্যাগ করছি। জি। ত্যাগ করার পর থেকেই আমার উপরে এই নির্যাতনগুলো এখন পর্যন্ত সে করতেছে। আচ্ছা, যাই হোক, আর করতে পারবে না, অসুবিধা নাই, আমি সেই কাজ করে দিব ইনশাল্লাহ। আর একটু কথা বলি, বলেন। আমি আধ্যাত্মিক লাইনে আমি গেলাম অনেক কিছুই দেখি। জি। আল্লাহ পাক স্বয়ং আমাকেও দেখায়, জি। যার জন্য আমি আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। অবশ্যই। না হয় আমাকে যেসব জিনিসগুলো করা হয়েছে, শুধু এইগুলো না, আরো অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমাকে মারতেও পারে নাই, আর আমাকে বিছনায় এই পর্যন্ত ফালাইতে পারে নাই, আল্লাহ পাকের অসীম রহমতে। জি। তো এখন যে পীড়াদায়ক যে বেদনাগুলো আমাকে দিতেছে, আমার জন্য হয়রানি করে নিয়েছে, লিঙ্গের ভিতরে পাথর দিয়েছে, এই পুরো শরীরে সম্পূর্ণভাবে যেভাবে টর্চারিং করতেছে আমাকে, আমার আমি এটা সহ্য করার মতো না। আমি রাত্রেও ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না, আমাকে কোনো প্রকার একটু অবসর দেয় না। টর্চারিং এর উপরে আমাকে 24 ঘন্টাই রাখতেছে। মার্কাস এলাকায় মাদ্রাসা এলাকায় যে সকল মুমিন জিন পরি আছেন, সবাই এই রুগীর
কাছে চলে আসেন এবং উনি যেখানে বসবাস করে চলাচল করে এই সকল জায়গায় যে সকল জিন্নাত জাদুখতি কুফরি এগুলো করে রাখছে সবকিছু আপনারা ধরে ধ্বংস করে দিয়ে দেন। এবং মিরপুরে এবং এবং মিরপুরে, হ্যাঁ, হ্যাঁ, মিরপুর, কালচি, মিরপুর কালচি, মিরপুরেও কালচিও। ওখানে বাসা আছে আপনার? হ্যাঁ, মিরপুরে আমার বাড়ি আছে, ওখানে বাসা আছে। আচ্ছা আর এই যে শয়তান থাকে, মানে যে তান্ত্রিক, সে কালচিতে থাকে। আচ্ছা, এবং পাশাপাশি তান্ত্রিক কবিরাজের আন্ডারে যে সকল দুষ্ট অবাধ্য খারাপ জিন্নাত আছে এগুলোকে প্রথম পর্যায়ে আপনারা ওদেরকে হাদিস কোরআনের বুঝ দেন। ওরা যদি বুঝ মেনে যদি সুযোগ চায়, সংশোধন হতে চায়, ওদের সুযোগ দিয়ে দেন। আর যদি সুযোগ না চায়, অহংকার দেখায়, তাহলে ওদেরকে বন্দি করে দেন বা জবাই করে দেন। আর ওনার শরীরে মাথায় পেটে হাত পায়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জাদুখুদি কুফরি করে রাখছে সবকিছু নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। পাশাপাশি যে সকল দুষ্ট জিন্নাত আছে, তান্ত্রিক জিন্নাত আছে, এগুলো সবকিছুকে ধ্বংস করে দেন, জবাই দিয়ে দেন বা বন্দি করে দেন। মার্কাস এলাকায় এবং মাদ্রাসা এলাকায় যারা যারা আছেন এবং এই বাড়িতে যে আছেন সবাই খুব দ্রুত কাজগুলো শেষ করেন। আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে আরো শক্তি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওই যে যে তান্ত্রিক যে কাজগুলো করতেছে জি বা যে চালান দিছে, সে বহুত ডেঞ্জারাস। জি তার জি তার কাছে কেউই ভিড়তে পারে না। জি জি আমার লোক আমি বহুত পাঠাইছি, কিন্তু তার কাছে ভিড়তে পারে না। ও এত বড় তান্ত্রিক। জি জি আর সব শেষ হয়ে যাবে কোরআনের কাছে, মুমিন জিন পরি গেছে, এগুলো কিছু টিকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে সকল মুমিন জিন পরি আছে আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে আল্লাহ শক্তি দিয়ে দেন। আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে সর্বোচ্চ শক্তি আল্লাহ ওই সকল মুমিন জিন পরিকে আপনি দিয়ে দেন মাওলা। হাজার হাজার সব জিন্নাত মুমিন জিন পরি যারা যারা আছেন সবাই কাজ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, মানুষ উপকারের জন্য। এবং পাশাপাশি ওনার শরীরে রক্তে পেটে হাত পায়ে বিভিন্ন জায়গায় জাদুখতি জিন্নাত যারা যারা মিশে আছে এগুলোকে সব ধ্বংস করে দেন, জবাই দিয়ে দেন, বোতলে বন্দি করে দেন। আর যারা সুযোগ চায় তাদেরকে সুযোগ দিয়ে দেন। অনেক আগের থেকে আমাকে করতেছে, অনেক প্রায় যুগ পার হয়ে যাবে। তার আগের থেকে আমাকে এই যে নফসবান, এই জৈবন শক্তি নষ্ট করা, এই যে বানগুলা মারছে। কারণ আমার উপরে তো মায়েরা আমাকে তো কিছু করতে পারে না। আল্লাহ আমার উপরে রহমত আছে, জি আমি জি জানি। জি জি আমিন। এই জন্য কিন্তু এই ক্ষতিগুলা যে করে রাখছে আমাকে, আমার পরিবারটাকে ধ্বংস করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারে নাই। কিন্তু আমার শরীরের ভিতরে যত আজাব চালানকৃত যেসব জিনিস আছে, এগুলা হুজুর আপনার লোকের মাধ্যমে হুম এগুলো নিঃশেষ করে দেন। আর ওই তান্ত্রিক হোক আর জি জি যেই হোক, জি জি আমাকে যেন আর কোনো কিছু কেউ যেন না করতে জি পারে। জি আল্লাহ মুমিন জিন পরি যেগুলোকে শেষ করতেছে আল্লাহ ওগুলো সকল দেহ বডি জাদুকরিতে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করা হোক। আল্লাহ জাহান্নামের আগুনের যে শক্তি তাপ আছে সেই তাপ দিয়ে ওই অদৃশ্য জগতের ক্ষতির যত আলামত আছে আল্লাহ জ্বালিয়ে পুড়ে ধ্বংস করে দেয়। আল্লাহ জাহান্নামের যে তাপ শক্তি তার চেয়ে 50 গুণ তাপ শক্তি বৃদ্ধি করতে জাদুকরি জিন্নাত সবকে ধ্বংস করে দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ সবাই আপনার যার যার জায়গায় চলে যান আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে আল্লাহর ফজলে মানে কেমন লাগতেছে আপনার ভিতরে? হ্যাঁ, আগে যে অবস্থায়
ছিল, এবং আজ ভোর সকালেও আমার মনের ভিতরে যে অবস্থা ছিল, এখানে আসার পরে আমার কাছে অনেকটা একটু ভালো লাগতেছে এবং অনেকটাই শান্তি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রিয় দর্শক, যাই হোক, যেহেতু এক যুগেরও বেশি সময় ধরে সমস্যা না। এক যুগের বেশি ধরে। আচ্ছা, প্রিয় দর্শক, ভাইটি ঢাকা গাজীপুর থেকে আলহামদুলিল্লাহ আসছে, আল্লাহ নিয়ে এসছে। তো যেহেতু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জিন জাদু, চালান জিন, এই সকল জাদু ক্ষতির জিন্নাতের দ্বারা উনি শারীরিক মানসিক সকল লাইনে আর কি যন্ত্রণায় অসুস্থতায় ভুগতেছেন। ওনার বিভিন্ন জায়গায় যে জাদু ক্ষতিগুলো করে রাখছে, এটা আসলে মানুষ এগুলো করার উদ্দেশ্য হলো জীবন জিন্দিগি ধ্বংস করা আর কি। তো দেখ, আল্লাহ রহমত আছে যেন আল্লাহ তাকে এতদিন এখনো বেঁচে রেখেছেন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কোরআনের শক্তি দ্বারা কাজ করা হয়েছে। আর সবচেয়ে বড় বেশি শক্তি আল্লাহর শক্তি, আল্লাহর সাহায্য। এগুলো দিয়ে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশ কিছু সময় আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে। তো আমরা দোয়া করব আল্লাহ জানি ভাইটিকে আরো সুস্থ করে, ভালো করে। আপনারা দোয়া করবেন। যেহেতু এক যুগেরও বেশি সময় ধরে সমস্যা ছিল, তো আলহামদুলিল্লাহ 40 মিনিট 1 ঘন্টার মতো আমরা আলহামদুলিল্লাহ সময় ব্যয় করছি ওনার জন্য। তো আল্লাহ ওনাকে আরো সুস্থ করুক, ভালো করুক। তো যারা এই ভিডিওটি দেখেছেন কাছে দূরে প্রবাসে, যেখান থেকে দেখতেছেন, ওনার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার শক্তিতে, দোয়ার বরকতে আল্লাহ যেন ওনাকে আরো সুস্থ করেন। আর যে আশা নিয়ত করে সেই ঢাকা গাজীপুর থেকে আসছেন, আল্লাহ যেন তার আশা নিয়ত পূরণ করে। হ্যাঁ, আমি আমি যেন এই হুজুরের মাধ্যমে, হুজুরের যে আমাকে যে তদবির দিয়েছে, এবং তার কাছেও অনেক লোকজন আছে, তাদের মাধ্যমে আমাকে অনেক সুস্থতা দিতেছে এবং আমি অনেক শান্তি পাচ্ছি। ভবিষ্যতে যেন হুজুর আমাকে, আমার উপরে একটু নজর রাখে, এবং আমি যেন একটু আস্তে আস্তে হোক বা যেভাবেই হোক আল্লাহ পাকের ইচ্ছায় আমি যেন সুস্থতা লাভ করি, আমি এই আশাবাদী।